আচ্ছা আমি মোবাইলে ওপেন করি প্রশ্নটা। ওয়ার্ডে কি করেন? কন্ট্রোল এন, নিউ ডকুমেন্ট ওপেন করার জন্য। হ্যাঁ আজকে মনে হয় না আমরা পুরাটা শেষ করতে পারবো, যতটুকু করতে পারি আগাইতে থাকি। ওকে মানে মানে এই যে পিছনের নাম্বারটা আগে দেন, ওটা মানে কম ছোট থেকে বড় যাবে, এটাই তো নিয়ম। ছোট থেকে বড় এটা নিয়ম। বড় থেকে ছোট দিলে আপনার অনেক ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে এগুলো তো ম্যাচ করে না না সমস্যা আছে, ফার্স্ট কন্ডিশনেই যদি তোমার হয়ে যায় তখন সেকেন্ড কন্ডিশনগুলো মানতে চায় না। ওটা তো যেটা যে আমি আপনি পরে দেখাবো না এই জিনিসটা আমি পরে দেখাবো। কারণ হচ্ছে আপনি যদি 100 শর্তের মধ্যে মেনে যায় তাহলে কখনোই সে যে 70 বাকিগুলো ঝামেলা করবে। আচ্ছা আচ্ছা, আমি তো উল্টা সাজানো ভালো না হয়, কিন্তু এটা আজকে হবে, দুদিন পর যখন বড় কাজ করতে নেবেন কাজ করবে না। কাজ লাগলেও ভালোটা শিখে হচ্ছে, তাই না? আচ্ছা আমরা এক একটা রো করবো, পুরোটা সাজানোর দরকার নেই, এক একটা করে করি পরে বানাবো। আচ্ছা প্রথমে কি করবো আমরা, 1 আর 2 দুটা সেল সিলেক্ট করে মার্জিন সেন্টার করবো। কেন? কারণ পরে বুঝতে পারবো, আমরা আগে বলছি যেটা সেইভাবে করেন, পরে বলবো। এত ভাঙা বলতে গেলে কিছুই পরে মাথা আসতো না। তারপর এটাকে দেখেন যে একটা অ্যাঙ্গেল করছে, তাই না? এই দেখেন এখানে একটা কথা আছে এ বি, তাই না? এটার মধ্যে ক্লিক করব, অ্যাঙ্গেল দিয়ে দেবো। RICT 001। ওকে এখন এইটা একটা কন্ডিশন বলছে, দেখো রোল নং ভ্যালিডেশন করতে বলছে। ভ্যালিডেশন করতে বলছে কি বলেন, ইউনিক আইডি অ্যান্ড ডিজিট ভ্যালিডেশন। মানে কি এখানে যে কলা ডিজিট আছে তার চেয়ে বেশি ডিজিট দিতে পারবো না। এখানে কয়টা ডিজিট আছে দেখি, 1 2 3 4 5 6 7। মানে আমাদের এখানে কন্ডিশন দুইটা। ভ্যালিডেশন কি আগে সেটা আগে বোঝার চেষ্টা করি। ভ্যালিডেশন মানে কি, মানে একটা কিছু লিখলেন, এই যে এইখানে যে লেখাটা লিখছি এই লেখাটার মধ্যে আমি যদি একটা সংখ্যা বাড়তি লিখি এখন তো নিতেছে, কিন্তু ভ্যালিডেশন অ্যাপ্লাই করলে নেবে না, বলবে যে নো আপনার শর্ত মানে নেই। তারপর আবার বলবে যে ইউনিক আইডি, মানে হচ্ছে একবার 1 দিয়েছেন, এখন দ্বিতীয়বার যদি 1 দেন নেবে না, বলছে একটা অলরেডি আছে, দ্বিতীয়বার আবার 1 হতে পারে না। তাহলে এই যে আমাদের কন্ডিশনটা, এই কন্ডিশনে বলা হয় ভ্যালিডেশন দেওয়া। তো এই ভ্যালিডেশনের জন্য আমাদের দুইটা শর্ত দিছে। একটা শর্ত হচ্ছে কি ইউনিক ভ্যালু, আর এটা বলছে 7 ডিজিটের সংখ্যা হতে হবে। ওকে তাহলে এই দুইটা শর্ত আগে আমরা বুঝি। যে আগে বলছে ইউনিক ভ্যালু সমান সমান হচ্ছে, সূত্র মুছে রাখেন, ইউনিক ভ্যালু সমান সমান হচ্ছে কাউন্ট ইফ। কোনো জায়গায় যদি ইউনিক ভ্যালুর কথা বলে তার মানে হচ্ছে কাউন্ট ইফ। আমরা লিখব ইকুয়াল টু COUNT, কাউন্ট ইফ লিখে ট্যাব দেব।
ট্যাব বাটন ট্যাপ দিয়ে পর দেখেন এখানে আমার নিচে বলে দিছে, একটা বলে দিছে হচ্ছে রেঞ্জ, একটা বলছে কি ক্রাইটেরিয়া। তাহলে আমি প্রথমে কি দেবো, রেঞ্জ। রেঞ্জটাকে আমরা লক করব। কেন লক করব, কারণ যদি আমরা ড্রপ ডাউন দেই রেঞ্জ সরে যাবে। সাপোজ আমি যদি একটা জিনিস বোঝানোর জন্য কিরকম করে বোঝাই, এটাকে আগে ডিলিট করে নিই, এটাকে বোঝানোর জন্য অন্য পদ্ধতিতে বুঝাইনি। যেমন হচ্ছে ইকুয়াল টু সাম দিলাম, সাম দিয়ে ট্যাব দিয়ে পুরা সবকটা সেল সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। যে ও আচ্ছা, সাম দিয়ে তো হবেই না, এটা তো সামের কাজই না। আচ্ছা আমি এটা বোঝানোর জন্য অন্য জায়গায় কিছু লিখে নিই। ধরেন আমি ঢাকায় হচ্ছে আচ্ছা আমি 12 কেজি 8 কেজি এবং 6 কেজি আম কিনছি। ঢাকায় আমের দাম হচ্ছে 80 টাকা, খুলনায় আমের দাম 100 টাকা, রাজশাহীতে আমের দাম 60 টাকা। এত কমও হবে না আশা করি। আচ্ছা এখন হচ্ছে আমাদের কি করতে হবে, জানি যেন গুণ করতে হবে। তার মানে কি ইকুয়াল টু যদি 80 ইন্টু এইটা দেই, তারপর যদি এন্টার দিই তাহলে আমাদের গুণ চলে আসলো, গুণ চলে এসে ডাউন দিলাম, তা তিনটার গুণফল চলে আসলো। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে না ঠিক আছে, এখন সব জায়গায় গড় হয়ে গেছে, এখন সব জায়গার দাম 80 টাকা। এখন আমি 80 একবারই লিখবো, 10 বার লিখবো না, তাই না? আমরা যদি এই দুটা জিনিসটা ডিলিট করে দিই আনসার চলে আসছে 0। কেন? কারণ হচ্ছে আমার এইখানে পাশে সেল সিলেক্ট করে বসে আছে, এন্ড পাশে সেলে কিছু না থাকলে 0, 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি হয় 0। আমি চাচ্ছি 80 রে করার জন্য, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এই জিনিসটাকে সিলেক্ট ইকুয়াল টু দিয়ে এই জিনিসটা সিলেক্ট করার পর এই সেলটাকে যাতে লক থাকে, আমরা যতই ড্রপ ডাউন দেই না কেন ওটা যাতে ওই পজিশনাল ফিক্স থাকে, তার জন্য বলা হয় ফ্রিজ করতে হয়। ফ্রিজের শর্ট মানে ফ্রিজ করার নিয়ম হচ্ছে উপরে দেখেন কিবোর্ডের মধ্যে ফাংশন কি আছে, ফাংশন কি F4 এ ক্লিক করেন, একটা ডলার সাইন আছে দেখেন, ডলার সাইন দিয়ে ডলার করব, দেন হচ্ছে ইনটু দিলাম, ইনটু দিয়ে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এন্টার দিলাম, দিয়ে এখন যদি নামাই দেই, এখন দেখেন এটাতে ডাবল ক্লিক করলে এইটার সাথে উপরেরটারই গুণ হয়েছে, কারণ ওইটা তো ফ্রিজ, ওটা তো নামবে না, কারণ ওরা ডলার সাইন দেওয়া। এর জন্য এইটাকে বলা হয় ডলার সাইন বা ফ্রিজ করা। ঠিক তেমনি আমরা এখানে সেটাই করব, ইকুয়াল টু COUNT কাউন্ট ইফ ট্যাব, প্রথম বলছে রেঞ্জ, রেঞ্জ মানে পুরাটা, তারপর এটাকে লক করে নিতে হবে। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হচ্ছে পাশেরটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে ভ্যালিড করতে চাই, মানে এটাকে যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে দিই, সে বলবে যে 1, কিন্তু আমি 1 চাচ্ছি না, আমি ওনার কাছে ভ্যালিড চাচ্ছি। তাহলে ভ্যালিড করার জন্য ইকুয়াল টু 1 লিখে দেব, তাহলে আমার আনসার আসবে ট্রু। যখন ট্রু আসবে তার মানে এটা ভ্যালিডেশন করা সম্ভব এটা দ্বারা। ওকে, তারপর আরেকটা হচ্ছে কি 7 ডিজিট মানে কি লেন, তার মানে ইকুয়াল টু যদি কোনো ডিজিট কাউন্ট করতে হয়, মানে একটা সেলের মধ্যে কয়টা ডিজিট আছে এটা কাউন্ট করার জন্য সূত্র হচ্ছে কি লেন, ইকুয়াল টু LEN, লেন। লেন দিয়ে ট্যাব, পরে হচ্ছে সেলটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখেন 7 বলে দিছে। এখন যদি এটাকে ভ্যালিড করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ইকুয়াল টু 7 লিখে দেই, এন্টার দেই, দেখেন ট্রু আসছে। জিনিসটা কি এখন বোঝা গেল? এখন আরেকবার করব, ওকে, ইকুয়াল টু COUNT কাউন্ট ইফ, ইফ দিয়ে ট্যাব দিলাম, ট্যাব দিলে রেঞ্জ, রেঞ্জ পুরাটাকে সিলেক্ট করে দিয়ে F4 ফাংশন কি দ্বারা ফ্রিজ করে দিলাম, কারণ রেঞ্জটা আমার ড্রপ ডাউন হবে, তার নড়ে না যায় তার জন্য আমরা ফ্রিজ করলাম। কমা দিলাম, ক্রাইটেরিয়া পাশেরটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইকুয়াল টু 1 লিখলাম, আমার শর্ত মানছে, অ্যান্ড তাহলে এখন ট্রু হয়েছে। কিন্তু এখানে আমি যদি ডাবল ক্লিক করে এখানে 1 লিখি, কি আসছে ফলস হয়ে আসছে, কারণ একই রকম দুইটা অক্ষর পাইছে, এই জন্য সে ফলস বলছে। আবারও ইকুয়াল টু LEN লেন লিখি, লেন লিখে যদি আমরা সেলটাকে চিনাই দেই, চিনাই দিয়ে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 7 লিখি, ট্রু বলবে। কিন্তু এখানে যদি আমি একটা অক্ষর বাড়াই দেই সাথে সাথে কি বলবে ফলস, কারণ 7 ডিজিট না, এখানে এখন 8 ডিজিট আছে। ওকে, এখন তো আমার এখানে দুইটা শর্ত, তাহলে আমাদের একের অধিক শর্ত যখন যুক্ত হয় তখন আমরা ইউজ করি কি এন্ড।
ইকুয়াল টু এ এন ডি অ্যান্ড ট্যাব, তাহলে আমার প্রথম সূত্র কি কাউন্ট ইফ, COUNT কাউন্ট ইফ ট্যাব, প্রথমে দেবো রেঞ্জটা দেওয়ার পর এটাকে F4 ফাংশনকে এবার ফ্রিজ করব, কমা দেব, ক্রাইটেরিয়া দেব, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 1, কমা একটা সূত্র শেষ হলো, পরে কি দ্বিতীয় নাম্বার সূত্র কমা দিয়ে লিখে যাব লেন দিয়ে ট্যাব, টেক্সটটাকে সিলেক্ট, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 7, এখন ওই যে এন্ডের জন্য যে ব্র্যাকেটটা দিচ্ছেন সেই ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, এন্টার দেবো, তাই আসলে কি আমার ট্রু। অ্যান্ড এই যে ট্রু হলো না, এটাকে আমরা যদি সূত্রটা ফর্মুলা বার থেকে কপি করলাম, কপি করে সেলের মধ্যে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে যে মানে ডাটাতে যাব, আবার কই গেছি কপি করছি, কপি করার পর এই সেলটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ডাটাতে গেলাম, ডাটাতে যে ডাটা ভ্যালিডেশনে যাব, এখান থেকে এনি ভিউ লেখা আছে দেখছেন, অ্যালাউ এনি ভিউ, এখানে যে আমরা লিখবো হচ্ছে কাস্টমে যে আমরা এখানে লিখবো হচ্ছে কন্ট্রোল, ওই ফর্মুলার মধ্যে ওই যে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেবো, দেন ওকে করে দিয়ে আমি যদি এটাকে নামাই দেই নেমে গেল। এখন যদি আমি চাই এখানে 2 এর জায়গায় 1 লিখি, দেখেন আমার কি বলছে, দিস ভ্যালু ইজ নট ম্যাচ, ওকে ক্রস দিয়ে দেন, আগের পজিশনে চলে যাবে। আবার দেখি ডিজিটটা দিয়ে এখানে আরেকটা 0 বাড়াই দিলাম, মানে কি 8 ডিজিট করে দেখলাম, এন্টার দেই, আমাকে বলবে যে না হয় নাই, আমাকে আটকায় দিতেছে, বারবার ভ্যালিড করে দিতেছে, তার মানে আমাদের কন্ডিশন রক্ষা হয়েছে নাকি। এই জিনিসটা আমি করেন, এইটুকাই করেন, পরে বাকিটা আগাই। ভ্যালিড করে দিছি যাতে আমাদের একটা কর্পোরেট লেভেলে একজনের এমপ্লয়ার আইডি থাকে। এখন অনেকে চাকরিজীবী না, কিন্তু কি করছে, হ্যাকিং করে হোক বা কোনো মতো চুরি করে অফিস রুমে এসে ওর একটা আইডি বানায় সে চাকরি করা শুরু করলো, কিন্তু তার চাকরি হয় না, চুরি ধরার জন্য, সহজ ভাষায়। আর কি সহজ, আপনি বলতে পারবেন এটা? হ্যাঁ, যেমন আপনার একটা কোম্পানি আছে, আপনার কোম্পানিতে আপনি এমপ্লয়ি রাখছেন, কিন্তু একজন লোক মনে করেন সে আপনার এমপ্লয়ি না, কারণ স্যালারি 2-3 দিন আগে এসে কি করছে, আপনার একটা আইডি বানাইলো, আইডি বানায় এখানে ঢুকে বললো ঠাস করে, সে তো আর ঢুকতে পারবে না, কারণ আপনার ওখানে ভ্যালিডেশন করা, যতই সূত্র লিখুক ওরা আটকাই দিতেছে না, কারণ আটকায় সূত্র সিটেই আনতে পারি নাই। আচ্ছা, রেকর্ড দেওয়া আছে, রেকর্ডটা দেখে নিন না আগে।